নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম অনেক দিন মানে অনেক দিন পরে আজকে নতুন আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে কি ভিডিও কন্টেন্টই খুঁজে পাচ্ছি না কিছুদিন দিয়ে, যে কি ভিডিও বানাবো। সকালে মানে কি করে করে যে সারাদিন কেটে যাচ্ছে, ভিডিও বানাবো সে আর হচ্ছে না। তো ঠিক আছে, তার জন্য আজকে আবারও শুরু করলাম। যে ভাবলাম ঠিক আছে ভিডিও না দিলে হচ্ছে না, অনেকটা দিন হয়ে গেছে, মানে অনেক আলসে হয়ে গেছি, যার জন্য ভিডিও ঠিক মতো ছাড়ছি না। তো আজকে রাত্রে হচ্ছে আমাদের বাড়িতে পুরি বানাচ্ছি। প্রত্যেক দিন ছেলে মেয়ে না হলে হাজবেন্ডের আবদারে পুরি বানানো হয়, আজকে কারো আবদারে না, আজকে নিজের মন থেকেই বানাচ্ছি পুরি। তো পুরি কিন্তু মানে আগে কিছু বানানো হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমরা দুজন বাকি, হাজবেন্ড আর আমি দুজনেই বাকি। এখন এই যে গরম গরম ভাজা চলছে, ভাজা হবে আর আমরা এখনই বসে পড়বো খেতে। আর পুরির সঙ্গে আমাদের আছে চানা, কাবলি চানা রান্না করেছি। তো কাবলি চানাটা হচ্ছে এই যে, আর পুরিও এই যে ভাজা হয়ে গেছে, দেখুন ফুলকো ফুলকো সুন্দর পুরিগুলো। হ্যাঁ বলো। আসি বাবা, আমার রান্না হবে তারপরে তো আসবো। ও পাপারে ডাকো। সবাইকে গুড মর্নিং বন্ধুরা। সকালে মানে রাত্রে, আসলে সকালে বলছি আমি, আজকাল না ক্যামেরার সামনে আসলেই কীরকম যেন কথা সব উল্টে পাল্টে মানে উলটপালাট হয়ে যায়। তো সকালে এখন এই যে ঘুম থেকে উঠে গেছি, উঠে রান্না বান্না করে তাড়াতাড়ি ছেলে মেয়ে সবাইকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আবার অন্য কাজে আবার শুরু হয়ে গেছি। আসলে রাতে পুরি টুরি খাওয়ার পর তারপর আর ভিডিও তেমন কন্টিনিউ করা হয়নি, আর ঠান্ডাও পড়েছিল। তো তার জন্য আর কোনো রকম ভিডিও ভাবলাম ঠিক আছে এখন আর বানাবো না, রাতও অনেকটাই হয়ে গেছিলো তার জন্য। তো এখন এই যে জামা কাপড় ধুচ্ছি, সকালে উঠে উঠান টুঠান ঝাড়ু মেরে এখন জামা কাপড় ধোয়া শুরু করেছি। জামা কাপড় ধুয়ে সেগুলো মেলবো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে পুরোটা দেখতে থাকুন যে আমি সারাদিন কি করছি কিনা। তো সারাদিনের কাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ভেবেছিলাম আপনাদের সঙ্গে দেখাবো, কিন্তু কাজে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে দেখাতে পারিনি। আর তারপর কি মানে রান্না বাড়া খাওয়া দাওয়ার পর তেমন তো আর কোনো কাজই থাকে না যে কিছু দেখাবো বা কিছু, আর একা একা ভিডিও করে দেখানো সম্ভব নয়, তার জন্য কিন্তু সবটা দেখাতে পারিনি। তো এখন এই যে বিকালের সময় কিছু কিছু খাবার বানাচ্ছি আমি। তো দেখুন আপনারা এই যে কি বানাচ্ছি, এইখানে বানিয়েছি, এই যে ভেঙে যাচ্ছে উঠোতে গেলে, আরে বাবা, এই যে সুন্দর ফুলকো ফুলকো একদম নরম নরম রসগোল্লার মতো নরম হয়েছে আমার সাজের পিঠে। এখানে দুধে ভিজিয়ে রেখেছি কিছুটা, আর এইখানে এই যে দেখুন, এই যে কিন্তু আরও হচ্ছে, আর কি সুন্দর ফুলেছে একটু সেগুলো দেখুন, কাছ থেকে দেখো মাম্মি। এই যে একদম সবকটা সুন্দর ফোট উঠেছে আর ফুলেছেও অনেকটা সুন্দর। তো এখন এগুলোও আমি দুধে ভিজিয়ে দেবো। তো দুধে ভিজানোর পর, আর বেশিটা নেই অবশ্য, অনেক সময় থেকেই বানাচ্ছিলাম, এই যে আর এতটাই আছে, দেখুন এই যে এতটাই আছে। তো এখন এই যে এগুলো ভিজিয়ে দিয়ে আর বাকিটা বানানোর পর তারপর যাব একটু শাক পাতা তুলতে। আসলে অনেক সকালে উঠে তো রান্না বান্না করা লাগে, তো তার জন্য মানে একটু বিকাল থেকে থাকতেই সব কিছু গুছিয়ে রাখি যাতে সকালে তাড়াতাড়ি রান্না করা যায়। তো সকালে আসলে ছেলে মেয়ে স্কুলে যাবে, ওদের রেডি করে পাঠানো, তারপর আবার হাজবেন্ডের কিছুদিন থেকে রঙ্গতে ডিউটি করছে, তো ওকেও অনেক ভোরেই যেতে হয় বাসে, আর ও টিফিন নিয়ে যায়, তার জন্য একটু জলদি কিছুদিন দিয়ে আমার মানে কিছুদিন কি আজকে রান্না করতে হয়েছে, আর কালকেও রান্না করতে হবে। তো তার জন্য বিকাল থাকতেই সবটা গুছিয়ে রাখছি। আর প্রায় কিন্তু এই যে হয়ে এসেছে, কি সুন্দর ফুলছে। আর এখন এই যে আরো দিচ্ছি কাছে আম্মা, এখন এই যে আরো দেবো ওর ভিতরে। তো দেখুন এই যে দিচ্ছি, অল্প অল্প করেই দিচ্ছি, কারণ আমার পিঠেগুলো কিন্তু অনেকটাই ফুলছে, তো তার জন্য এই যে একদম অল্প করে ব্যাটার দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে পুরো সব ফুলে উঠছে।
এই যে সব সুন্দর করে ফুলছে। আবারও এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, এটা হতে থাকুক। আর আবার এই যে একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি। আসলে উপরে যেগুলো মানে একদম নিচে যেগুলো ছিল সেগুলো তো পুরো সব ফুলে গেছে, দেখুন এই যে ভেঙে যাচ্ছে আমি উঠোতে গেলে। এই যে ইস, তো ওইগুলো তো সব নিচে চলে গেছে আর বেশি ভিজে গেছে, তাই ওইগুলো এখন উপরে উঠানোর চেষ্টা করছি আর উপরেরগুলো নিচে দেওয়ার চেষ্টা করছি। তো ঠিক আছে বন্ধুরা, কিছু না কিছু তো বানাতেই থাকবো আর এখন বানাচ্ছিও। তো ঠিক আছে, ভিডিওটা আবার পরে কন্টিনিউ করছি। বানানো এই যে পুরোপুরি সব কমপ্লিট হয়ে গেছে আর পিঠে ফুলেছে ভালোই, যার জন্য কিন্তু দুধটা না টেনে গেছে অনেক। তো ঠিক আছে, পরে খাওয়ার সময় বলবো আপনাদের কেমন হয়েছে কি। এখন একটু বাকি অন্য কাজে যাই। ও আসো। তো এই যে মূলো শাক সব নষ্ট হয়ে যাচ্ছে, পাতা সব পচে যাচ্ছে। মূলো শাক তুলছি না, লাল শাকটাই তুলে তুলে রাখছি। এবার কিন্তু না আমাদের শাক পাতা তেমন ভালো হয়নি, তবু আমাদের 1-2 বার হয়ে যাবে, মানে যা হয়েছে। এগুলো তুলে রাখি। এক এক করে সব শাক পাতাগুলো তুলে নেব। শাক পাতাগুলো সব তুলে নিচ্ছি এক এক করে, আর ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু মাটি আছে অনেক, তার জন্য। আর বাবা জল দিয়েছিল তো আরও বেশি মাটি মাটি হয়েছে। তো এই যে এইগুলো সব এই যে এইভাবে তুলে নিয়ে আগে গোড়া ফেলে দিয়ে, তারপর মানে গোড়া মানে শিকড়গুলো ফেলে দিয়ে তারপর ভালো করে সব ধুয়ে নেব, ধুয়ে তারপর ঘরে তুলব। আমিও ভিডিওতে আসতেছি, আসো। এই যে সব তুলে নিচ্ছি। শাক অনেকগুলো তুলে ফেলেছি এই যে, আর এখন তুলছি না, পরে আরও আরেকদিন ভাজা করা যাবে শাকগুলো নিয়ে, তাই আজকে যতটা দরকার ততটাই তুলছি। আজকে আমার ফটোগ্রাফার হচ্ছে আমার ছেলে শানু। শানু তুলছে আজকে আমার ভিডিও। হ্যাঁ তো কি, হ্যাঁ তো কি, আমি পুরো টাইমে ক্যামেরাম্যান হতে চাই। ক্যামেরাম্যান হতে চাও? বাহ, সত্যি নাকি শানু? হ্যাঁ তুমি ক্যামেরাম্যান হতে চাও? হ্যাঁ, এটা কি 47 50 হয়ে গেছে। 51 52 53 54 55 56 57 58। তুমি দেখো আবার ক্যামেরার সামনে হাত দিয়ে দিও না, ঠিক আছে? হ্যাঁ ক্যামেরাম্যান হতে গিয়ে। ওলা মা এত কটা তুলেছি আমি, আজকে আর তুলছি না। এখন দেখি কটা ভেন্ডিও বড় হয়েছে, তো এখন ভেন্ডিগুলো। ও ভেন্ডি, ভেন্ডি তো আমি ফিঙ্গার। হ্যাঁ। তো সবজি টবজি তুলে ভেন্ডি টেন্ডি তুলে এখন চলে আসলাম এই যে ঘর ঝাড়ু মারতে বিকালের সময়। এখন ঘরটা ঝাড়ু মেরে তারপর চা বানাবো, সবাইকে এখন চাও দেবো সঙ্গে। তো ঠিক আছে বন্ধুরা, ঝাড়ু টাড়ু আগে মারি। শানু
আমি পার্টি আমি করি। তোমার তাই ওভেন তোমার পছন্দ পার্টি? হ্যাঁ পাশে পাশে কোপাই টোপাই করে মুড়ো লাল ঠাকুর দেখি লাল ঠাকুর করে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ তো করে লাল শাক গুঁড়ো দিবি সাথে সাথে। আরে আমি তো ভালো হতে খারাপ না, খালি ধুলো আসবো। ঘরে কিছু থাকুক না থাকুক খালি চুল আছে। কি খায় তোর? সবার মাথার চুল এক জায়গায়। ও মা ফ্যান বন্ধ করো। তো বাইরে একটু শুকনো বানাতে করেছিলাম। হুম আর নিচে দিয়ে যাচ্ছে সব চুল। দা পচা দিশা দ্য ভালো, মামি দা ভালো। দিশা দ্য গ্রেট, শানু দ্য বাচ্চা। দা পচা হানি কিছু করে না। হানি রাখো, হানি রাখো। রাখতে যাও হাতে নিয়ে তারপরে রাখতে যাও। শানু শানু দা পচা। কি বলো বলো? ও হাত তালি দিয়ে মাম্মি দা ভালো বলছো। কিরম করে বলছো দেখে যাও। শানু দা পচা। তারপরে মুখ দিয়ে বলতে পারো না, আমি কিচ্ছু করো না। মাম্মি দা ভালো না, শানু দা ভালো, মাম্মি দা ভালো। ঠিক আছে? সারাদিনে শাক পাতা তুলে তুলে সব কাজ কিছু কমপ্লিট করে টরে তারপরে ভিডিও কন্টিনিউ করিনি। সত্যি কথা বলতে আমি ভুলেই গেছিলাম যে ভিডিও করব। তো এখন হচ্ছে রুটি টুটি বানিয়ে নিয়েছি, আর রুটি সঙ্গে ডিমের তরকারি আছে, আর আছে মাছ ভাজা। তো এখন সেই সব কমপ্লিট হচ্ছে, রুটি বানানো কমপ্লিট, ডিমের তরকারিও আছে, শুধু মাছ ভাজাটা একটু আপনাদের সঙ্গে দেখাই। বাবা তো এই যে দেখুন সুন্দর সুন্দর কোরাল মাছের পিস। সবার জন্য কিন্তু হচ্ছে না, ভুল ভাবছেন বন্ধুরা এটা। আর এইখানে দেখাই একটু, উফ কি গরম মাগো। ডিমের তরকারিটা দেখুন, এই যে উরে বাবা, এই যে গরম গরম ডিমের তরকারি। আর মাছ ভাজার সঙ্গে কে কে এইসব জিনিস অ্যাড করেন একটু দেখুন। এটা হচ্ছে গ্রিন চিল্লি সস আর সয়া সস, এদিকে আবার হট সুইট টমেটো চিল্লি সস। দেখুন এইসব জিনিস কি আপনারা দেন মাছ ভাজায়? না দিলে দেখুন আমাদের বাড়িতে কিন্তু দেওয়া হয়। আমি দিচ্ছি না, মাছটা আমি ভাজছি না, কিন্তু ভাজছে আমার হাজবেন্ড। আর এদিকে হচ্ছে রুটিটা একটু দেখাই। সারা জায়গা আপনারা ভাবছেন হয়তো এই রান্নাঘরে, এই যে হচ্ছে রুটি, আর এখানে ফোন রাখা আছে, মানে আমি এত সময় লাইভে এসেছিলাম। ওদিকে স্ট্যান্ডও আছে, সন্ধ্যাবেলায় মাঝে মধ্যে একটু লাইভে আসি। জানলা খুলে রান্না করছি, বাইরে এতটা অন্ধকার কি বলবো। কোনো সময় যদি জারোয়া এসে আমার কাছে কেননা বলে দেয় আমাকে ভাত দাও, বললাম না আমাদের এদিকে কিন্তু জারোয়ার উৎপাত অনেক বেশি। সুপারি টুপারি যা পাবে সব নিয়ে চলে যাবে, কোন সময় কিচ্ছু টের পাবো না। তো সেই জন্য ভয়ও লাগে, সারাদিন জানলা বন্ধ করে রাখা হয়। আমি সারাদিন জানলা বন্ধ করে রাখা হয়, আর যে সময় রান্না করি খালি সেই সময়ই খুলি। যে ওই পাশে মাছ বাজার ওইখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, বললাম না মানে ক্যামেরার সামনে আসবে না, তার জন্য আমাকে আস্তে করে এই পাশে ঘুরিয়ে দিল, উনি ওই পাশে চলে গেল। তো মানে এত কিছু করলাম, সবটা অল্প অল্প করেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, আর বাকিগুলো করতে পারিনি কারণ ভুলে গিয়েছিলাম। আর আপনাদের তো আমি আগেই বলেছি একা হাতে ভিডিও করে কিন্তু সব কিছু সম্ভব নয়, তাই
মানে কাজ করা, এদিকে আবার ভিডিও করা সব কিছু সম্ভব নয়, তাই যতটা পেরেছি ততটা আপনাদের সঙ্গে দেখিয়েছি, আর বাদ বাকিটা দেখাতে পারিনি। তো পরে আবারও কোনো দিন চেষ্টা করব কিছু কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করার। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে বলবেন যে আপনারা কীরকম ভিডিও দেখতে চাচ্ছেন কি না, আর আপনারা কোথা থেকে কে বলছেন প্লিজ নামটা একটু বলবেন, তাহলে আমিও কিন্তু ইউটিউবে মানে আমার ব্লগে আপনাদের নামটা তুলে ধরতে পারবো। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে।